হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো পঞ্চম শ্রেণীর বিষয় হচ্ছে গণিত, অনুশীলনী হচ্ছে 9। আজকে তোমাদের আমি খুব সুন্দর করে 1 এবং 2 কত সুন্দর করে করা যায় এবং খুব সহজভাবে করতে পারো তোমাদের সেই প্রক্রিয়াটা আমি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। সো শিক্ষার্থীরা, তোমরা ভিডিও দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে অবশ্যই তোমাদের আমি একটার পর একটা ভিডিও দিয়ে তোমাদের অবশ্যই উপকৃত করতে পারবো ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট। তোমাদের এখন আমি দেখিয়ে দিব কি সুন্দর করে 1 এবং 2 আজকে তোমাদের অনুশীলনী 9 বিষয় হচ্ছে গণিত, এবং 1 এবং 2 কত সুন্দর করে করা যায় সেই প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম দেখো, তোমাদের এখানে আছে যে অনুশীলনী, যে নবম শ্রেণীর অনুশীলনী হচ্ছে 9। অনুশীলনী হচ্ছে 9 এর কত নাম্বার? এর নাম্বার হচ্ছে 1। দেখো, অনুশীলনী 9 এর নাম্বার হচ্ছে 1। 12 জন লোক, একটা প্রথম যে শূন্যস্থান আছে তোমরা জানো যে খালি ঘর পূরণ। এই প্রথম যে 1 নম্বর যে শূন্যস্থান আছে সেটা আমি এটা করে দিচ্ছি। দেখো, 1 নম্বর আছে 12 জন লোক, 20 জন লোকের কত পার্সেন্ট? এখানে দেখো 12 জন লোক কিন্তু টোটাল হচ্ছে 20 জন, সর্বমোট হচ্ছে লোক হচ্ছে 20 জন, এবং বলছে 20 জন লোক 12 জন লোক 20 জনের কত পার্সেন্ট? তাহলে আমার টোটাল লোক হচ্ছে 20 জন, এবং 20 জনের কত পার্সেন্ট? 12 জন। এটা আমাকে বের করতে হবে। তাহলে টোটাল লোক হচ্ছে কত? 20 জন, এবং এর 12 জন কত পার্সেন্ট? এই যে 12 জন। এখন শতকরা, তোমরা জানো যে পার্সেন্ট বের করতে গেলে আমাকে শতকরা বের করতে হবে। শতকরা মানে কত? 100, মানে শতকরা হচ্ছে 100। তাহলে আমি যে 100 দিচ্ছি, দেখো আমি কাটাকাটি করে দিচ্ছি। তারপরে এই যে দেখো, এই শূন্যটা আমরা জানি 5 বিশে কত, সহজে কেটে ফেলি। 5 বিশে কত? 100। তাহলে তোমরা জানো 5 বিশে যদি 100 হয়, তাহলে এই উপরে দুইটা কি করতে হবে? গুণন করতে হবে। 5 এবং 12 যদি গুণন দিই, 5 12 কত? 60। এখানে হবে 60%। আশা করি তোমরা শিক্ষার্থীরা বুঝতে পারছো, প্রথমটা সহজে বুঝতে পারছো। তাহলে দ্বিতীয়টা আমরা চলে যাচ্ছি। দেখো 2 নাম্বার, 300 টাকার 150% হলো 300 টাকার 150%। কিভাবে বের করা যায় সেই প্রক্রিয়াটা আমি তোমাদের দেখে দিই। দেখো, এখানে আছে টোটাল টাকা হচ্ছে 300। এই 300 টাকার কত বলছে? 150%। তাহলে 150% লেখো। এই 150% লিখলাম। লেখার পর দেখো আমরা কি করতে পারি? এই যে 300 টাকা ইন্টু হচ্ছে উপরে দিব 150, আর যেহেতু পার্সেন্ট আছে সেহেতু আমি নিচে কত দেবো? 100। এই পার্সেন্টের কারণে কিন্তু 100 দিলাম। দেখো, পার্সেন্ট কিন্তু উঠে গেছে। হ্যাঁ, এখন আমি এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে ফেললাম। এখন রইলো কত? 3। এখানে 3 আর এখানে হচ্ছে 150। তার 3 এবং 150 যদি গুণন দিই, তাহলে আমার কত আসতেছে? 450। তোমাদের গুণনটা আমি দেখে দিচ্ছি। দেখো, এই যে 150 এটার সাথে গুণন হচ্ছে 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমি তোমাদের গুণনটা দেখে দিচ্ছি। 3 এর সাথে 150 গুণন দেই। দেখো, 3 এর শূন্য 0, এবং 3 5 15 5, হাতের হলো 1। এই দেখো, 3 এর শূন্য 0, 3 5 15 5, হাতের হলো 1। এখন ওই 1 হাতে রইলো, তাহলে 3 হচ্ছে 3 আর 1 হচ্ছে 4। দেখো, 450। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পঞ্চম যদি তোমরা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা 2 নাম্বার এবং 1 নাম্বার খুব সুন্দর করে বুঝতে পারছো। এখন হ্যাঁ শিক্ষার্থী, এখন আমি তোমাদের 3 নাম্বার দেখাবো। তোমাদের 3 নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পারবে। 1 এবং 2 তোমরা অলরেডি বুঝতে পারছো। যদি না বুঝো আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখন আমি তোমাদের 3 নাম্বার দেখানোর চেষ্টা করব। দেখো, 3 নাম্বার কি লেখা আছে? ড্যাশ বা শূন্যস্থান গ্রাম এর 56% হলো 42 গ্রাম। তার মানে এখানে 56% হচ্ছে 42 গ্রাম। আমাকে 56%, এখন এখানে আমার 100% বের করতে হবে। 100% মানে 100 গ্রাম, 100% বের করতে হবে। আমি যদি 56% যদি হয় 42%, তাহলে 100% কতটুকু হবে এটাকে আমাকে বের করতে হবে। তাহলে আমরা দেখি। দেখো, আমরা লিখে নিই যে 56% হলো, দেখো শিক্ষার্থীরা, 56% হলো 42 গ্রাম। হ্যাঁ, 42 গ্রাম। 56% হচ্ছে 42 গ্রাম। এখন অতএব 1% হলো 1% হলো উপরে 42, নিচে হচ্ছে কত? 56%। এত গ্রাম। এখন দেখো, আমাকে 100% বের করতে হবে। আমি 100% বের করার জন্য এই দেখো 100% মানে সম্পূর্ণ গ্রামটা কতটুকু, এখানে আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। সো দেখো, এই যে 100% যদি আমরা করি, তাহলে উপরে 42, নিচে এই 42 এর সাথে 100 কি করতে হবে? গুণন দিতে হবে। হ্যাঁ, এখন নিচে হচ্ছে 56। আমরা এটা কাটাকাটি করবো। এখন সুন্দর করে কাটাকাটি। প্রথমে আমি দেখো এটাকে কাটতে গেছি আমি 7 দিয়ে। 7 8 56। আমি কিন্তু 7 দিয়ে কাটতেছি দুটাকে। 7 8 56, আর এটা হচ্ছে 6 7 কত? 42। এটা 6 বার হয়। আমি 7 দিয়ে কাটলে 56-তে যায় 8 বার, এবং 7 দিয়ে যদি কাটি 6 বার, 42-এ যায় 6 বার। এই দুইটা কাটাকাটি শেষ। এখন আমি এই 8 দিয়ে 100-কে কাটবো। 8 দিয়ে যদি 100-কে কাটি, এই জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমি 4 দিয়ে কাটবো। 4 দুগুণে কত? 8, এবং 4 দিয়ে যদি 100-এর কাটি, 4 25 100। এবার যদি প্রচেষ্টা করো তাহলে তোমাদের জন্য ভালো হবে। এখন 2 দিয়ে আমরা 6টাকে কাটবো। 3 দুগুণে 6।
দেখো 3 আর এখন রইল কত, 3 এবং 25। এই 3 এবং 25 শিক্ষার্থীরা তোমরা যদি দেখো গুণন করে দেখো, 3 আর 25 গুণন দিয়ে দেখো, 3 25 কত হয় 75। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পারতেছি যে এখানে 75 গ্রাম। তাহলে বুঝতে পারছি 75 গ্রাম এর 56% হলো 42 গ্রাম। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারতেছো যে 75 গ্রামের 56%, এই 75 গ্রামের 56% হচ্ছে 42 গ্রাম। এবং আমি বুঝতেছি যে মোট গ্রাম হচ্ছে এত গ্রাম, এত গ্রাম। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য তোমাদের অবশ্যই শুভকামনা রইলো, এবং তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। পরবর্তীতে 3 থেকে শুরু করে আমরা 2 থেকে শুরু করে অন্যান্য যে ভিডিওগুলো আছে সবগুলো আমরা দিয়ে দিব। সো তোমরা যদি আমাদের চ্যানেলের সাথে থাকো, অবশ্যই প্রত্যেকটা অঙ্ক, ক্লাস 5 এর প্রত্যেকটা অঙ্ক তোমরা, অঙ্ক, ইংরেজি, অন্যান্য সাবজেক্টগুলো তোমরা সহজেই পেয়ে যাবে এবং তোমরা সহজে উপকৃত। সো আজকে পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।